এই রমজানে 40 টাকা হালির লেবু 200 টাকা হালি। অন্যান্য দেশও রমজান মাস আয় ইবাদতের লাগি, আর বাংলাদেশও আয় ব্যবসায়ী হলতে লাগি। রমজান মাস আইলেই যেন বাজারে আগুন লাগি যায়। মূলত এই আগুন লাগার পিছনে খারা দায়ী আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। রমজান মাসে যদি আমরা লক্ষ্য করি তাইলে যেন দেখতে পারবা 3 ভাগে ভাগ করা হয়েছে রমজান মাসে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী হলতে সময়, যেমন চাল, ডাল, তেল, চিনি, খেজুর, চানা এগুলোর দাম যেন হঠাৎ করে বাড়ি যায়। দ্বিতীয় 10 দিন যেন কাপড় ব্যবসায়ী হলতে লাগি ব্যবস্থা করা হয়েছে। ওই সময় ঈদের কেনাকাটা শুরু হয়, মার্কেটে উপচে পড়া ভিড় থাকে, দামও থাকে আকাশ ছোঁয়া। আর শেষের 10 দিন হইল পরিবহন ব্যবসায়ীদের মৌসুম। ওই সময় বাস, ট্রেন, লঞ্চ সবকিছুর ভাড়া বাড়ি যায়, টিকিট পাওয়াটাও কঠিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হইল রমজানের শুরুতেই খেনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ি যায়। আমরা কিতা কোনো সময় চিন্তা করে দেখছেনি? এর পিছনে বড় দায়ী আমরা নিজেই। রমজান শুরু হওয়ার আগেই আমরা এমন ভাবে বাজার করি যেন এক মাসের ভিতরে আর বাজার পাওয়া যাইতো না। একদিনেই এক মাসের চাল, ডাল, তেল সবকিছু কিনি লাই। সে হার আগে বাজার করলো, এটার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর কারণে কিতা হয়, হঠাৎ করে চাহিদা বাড়ি যায় আর বাজারে সাময়িক সংকট দেখা দেয়। আর এই সুযোগটারই কিছু অসাধু ব্যবসায়ী কাজে লাগায়, মাল স্টক কইরা দাম বাড়াই দেয়। অর্থনীতির সহজ একটা নিয়ম, চাহিদা বেশি, সরবরাহ কম, দাম বেশি, এটাই স্বাভাবিক। আমার কথা হইলো আমরা সাধারণ দিনের মতোই বাজার করি না, কেনে অপ্রয়োজনীয় মজুত না করি, তে আর কিতা এরকম সংকট দেখা দেয়নি। রমজান মাস হইলো সংযমের মাস। এটা তো কম খাওয়ার, কম খরচের আর বেশি ইবাদতের সময়। তে খেনে আমরা এটারে বাড়তি খরচ আর প্রতিযোগিতার মাস বানাই। রমজান আমরার লাগি রহমত, বরকত আর ক্ষমার মাস। এটা ব্যবসার সুযোগ না, বরং মানবতার পরীক্ষা। তে আও আমরা নিজেরা সচেতন হই আর অযথা মজুত না করি, সংযমী হই, তাইলে বাজার স্থিতিশীল থাকবো আর গরিব মানুষ স্বস্তিতে রোজা রাখতে পারবো।